সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছু, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে এমন কিছু স্থাপনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের মানিকগঞ্জের খুব পরিচিত কিন্তু কিছুটা রহস্যময় একটা জায়গায়। সেটা হচ্ছে মত্তের মঠ। এই মঠ কিন্তু 250 বছরের পুরনো, ঠিক যেন গ্রাম বাংলার নিঝুম প্রকৃতি আর ইতিহাসের এক অসাধারণ মিশেল। গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন এই বিশাল উঁচু মঠটির সামনে এসে দাঁড়ালাম, মনে হলো আমি যেন কয়েকশো বছর আগের কোনো ইতিহাসে ফিরে গিয়েছি। ইরাকি কারিগরদের ছোঁয়ায় তৈরি মানিকগঞ্জের এক বিস্ময় হচ্ছে এই মত্তের মঠ। ঝোপঝাড়ে ঢাকা এই প্রাচীন মঠটি আজও মনে করিয়ে দেয় জমিদারি আমলের সেই আভিজাত্যের কথা। যারা যারা মানিকগঞ্জে থাকেন তারা তো অবশ্যই এই জায়গাটি চিনে থাকবেন, তাই না? সে সময়ের জমিদার হেমসেন নাকি তার বাবার স্মৃতিতে এটি তৈরি করেছিলেন। প্রায় 200 ফুট উঁচু এই মঠটির কারুকাজ করতে নাকি ইরাক থেকে দক্ষ শিল্পী আনা হয়েছিল। একসময় এটি সাদা মার্বেলে ঢাকা থাকলেও এখন তা কেবলই ইতিহাস। চলুন তাহলে এই জায়গাটির ভিতরে দেখতে কেমন সেটা দেখা যাক। যখন ভেতরে প্রবেশ করলাম, তার সামনের দরজা দিয়ে কিন্তু এই দিঘিটা দেখা যাচ্ছিল, আর চারপাশের জরাজীর্ণ ইটের দেয়াল দেখে বোঝাই যাচ্ছে এটি কত বছরের পুরনো। এটা কিন্তু মঠের উপরের সাইড একদম গম্বুজাকৃতির। চারপাশটা দেখে মনে হচ্ছে এই বুঝি ভেঙে পড়ল। সব থেকে দেখে বেশি ভালো লাগছে এই তো মঠের দরজা দিয়ে এই দিঘিটা। লোকমুখে কথিত যে এই মঠের রাস্তা দিয়ে যারা যেত তারা নাকি কখনো পায়ের জুতা কিংবা মাথায় ছাতা দিয়ে যেতে পারতো না। মঠের বাইরের এই কারুকাজ দেখে মনে হচ্ছে যেন একটু ছুঁয়ে দেখি, কত সূক্ষ্ম আর দক্ষ কারিগরের কাজ, তাই না? আর ওপরের এই দরজাগুলো দেখে মনে হচ্ছে একসময় খোলা হতো, আর না জানি কত গুপ্তধন ছিল ওতে। এটাও লোক মুখে কথিত যে একদম সব থেকে উপরের চূড়ায় নাকি স্বর্ণের কলসি ছিল, আর সেটা নাকি কোনো এক সময় এই দিঘিতে পড়ে যায়, আর এই দিঘির পানি নাকি কখনো শুকায় না। আমি ধীরে ধীরে এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। মঠের চারপাশের শান্ত দিঘি আর গাছগাছালি ঘেরা এই পরিবেশ এক অদ্ভুত প্রশান্তি দেয়। যদিও সংস্কারের অভাবে অনেক কারুকার্য আজ বিলীন হওয়ার পথে, তবুও এর গাম্ভীর্য যেন আমাদেরকে মুগ্ধ করে। আমার মতো আপনারা যারা যারা ঐতিহ্যবাহী স্থাপনা পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এই মত্তের মঠ থেকে ঘুরে আসতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে মঠের অপোজিটের জায়গা, যেখানে এখন একটি হাই স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে এই বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে একসময় এখানেই নাকি সেই জমিদার বাড়িটি ছিল। আমি এই তো ভেতরে প্রবেশ করলাম, গিয়েই প্রথমে দেখলাম এখানে একটি শহীদ মিনার স্থাপন করা আছে। তবে আমরা বিকেলের শেষ ভাগে যাওয়ার জন্য এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, দ্রুতই কিন্তু চলে আসতে হয়েছে। গেটের ভেতর থেকেও মঠ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এবার কিন্তু এই জায়গা থেকে বিদায় নেওয়ার পালা, যদিও যেতে মন চাইছিল না, আর একটু থেকে যেতে পারলে ভালো হতো। আপনারা কে কে আমার মতন এমন ঐতিহাসিক জায়গা ঘুরে দেখতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ।